হ্যালো বন্ধুরা, এই যে বসে গেছি, দেখো সবজি সবজা সব নিয়ে। দেখো কিছু কেটেও নিয়েছি, এই যে কালকে রাতে নিয়ে এসেছিল শীষ পালং, কেটে নিয়েছি। পালং শাকটা কিন্তু হেভি নিয়ে এসেছিলাম কালকে। হ্যাঁ, কচি আছে। তো যাই হোক কেটে নিলাম, কারণ ও গেছিলো বাজারে, আমি সেইভাবে কেটে নিয়েছি, কারণ বসে থাকলে তো আর চলবে না। আবার সেই তাড়াহুড়ো ব্যস্ততার মধ্যে চলবে এই কদিন, রোজই তাড়াহুড়োর মধ্যেই চলে অবশ্য। আর এখানে দেখো কটা পেঁয়াজ কলি ছিল, কেটেছি। তো এটা মাছ দিয়ে করবো ওই জন্য। তো পরে দেখাচ্ছি তোমাদের কী মাছ এনেছি। আর এই দেখো কালকে রাতে আরও নিয়ে এসছে সিম, ওই পালং শাকে দেওয়ার জন্য একটু বুদ্ধি করে নিয়ে এসছে সিম। আর এই বিট গাজর তো আর দেবো না, হয়তো গাজর একটা দিলে দেবো, কিন্তু বিট কেন নিলাম, বিটটা অনেক আমাদের এখানে দাম বেশি, ওখানে একটু কম পাওয়া যায় তো তাই নিয়ে নিলাম। আর বিট তো শাকে দিলে ভালো লাগবে না, ভালো লাগবে না কেন, কালারটা চেঞ্জ হয়ে যাবে, সেটা আমি চাই না। ওটা থাক, যাই হোক ওটা ভাজা ভাজা খাওয়া যাবে, ওই দুটোই থাক, পরে হবে। না গাজর একটা দিয়ে দেবো ভাবছি, একটু কালারফুল হবে, দেখতে ভালো লাগবে। আর এই দেখো বেগুন এনেছে, সিম এনেছে, আর বিট গাজর। আর একটা জিনিস এনেছে কালকে, অনেকদিন পর, কিন্তু এটা প্রায় এইসব দেখিও না। কেন এটা কি খায়? পাপড়? এই যে লোটে শুটকি, কতদিন পর যে দেখলাম, কোনো গন্ধ নেই। প্যাকেটটা খুললে গন্ধ বেরোবে, তো তাই জন্য গন্ধ নেই। বন্ধুরা এটা প্রায় আমি অনেক বছর পর খাবো। বড় না, দু বছর 3 বছর পর খাবো। 10 বছর পর লোটে শুটকি। আচ্ছা আচ্ছা আচ্ছা। শুটকি মাছ আমি খেয়েছি, কিন্তু 2 বছর ধরে শুটকি মাছ খাওয়া হচ্ছে না, মানে এখন বেশি দেখাই যায় না। এইটাও খুঁজে খুঁজে খেয়েছি। যাই হোক, যেখানকার জিনিস পাওয়া যায়, আমাদের এখানে খুব একটা দেখি না, মানে আগে কি বাড়িতে এখান দিয়ে রাস্তা দিয়ে ফেরি করতে যেত। যাই হোক এটা কালকে নিয়ে এসছে, তো এইটা ভাবছি 2-3টেই শাকের মধ্যে দেবো, তাহলে বেশ ভালো লাগবে, গন্ধ গন্ধ। আর এই এখন যে শুরু করলাম, এই কিন্তু এখন রানিং চলবে, মাঝে মধ্যেই হবে। তো তোমরা কারা কারা শুটকি খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। তো এই লোটে শুটকিটাকে অনেক মিস করছিলাম। যাই হোক এর অনেক রকম রেসিপি আছে, তো চলো আজকে তো এইটাতে দিই, এরপরে আবার দেখা যাবে কী দিয়ে কী করি। তো এখন কাটবো না, পরেই কাটবো। এখন সবজি কটা কাটতে যখন বসেছি, সবজি কটাই আগে কেটে নিই। তো এখন এই যে পালং শাকে দেবো, এখন সিম কেটে নিচ্ছি। সিম ফিম না দিলে ভালো লাগে পালং শাকে। কর্তামশাই কালকে বলছিল সিম আনবো না, এমনি করো। এই না, সিম আনতে হবে, পালং শাক আনলে সিমও আনতে হবে, শুধু বেগুন দিয়ে ভালো লাগে না। তো সিমগুলো কিন্তু বেশ ভালো, সেদিনকার সিমের মতনই লাগছে। না না, ভালো দেখেই নিয়ে এসেছি আমি। সিম দিয়ে মাছের ঝোল খেয়েছি, এখন বেশ ঠান্ডার মধ্যে খাওয়া হবে বলো। সিম দিয়ে মাছের ঝোল খেয়েছো? খেলাম না, সিম দিয়ে, বিনস দিয়ে, পেঁপে দিয়ে দুপুরবেলা। হ্যাঁ হ্যাঁ, রাতের বেলার গল্প রাখো, রাতের বেলার ভিডিও তো আমি দেখাই না, রাতে কি করেছি না করেছি সেটা পরে। তো যাই হোক চলো এখন সিমটা কেটে নিই, তারপরে আলু ঢালু, বেগুন টেগুন কাটবো। চলো সিমটা কেটে নিই, তারপরে আসছি। তো বন্ধুরা এই দেখো কি কি কাটলাম, আলু, পেঁপে, গাজর, সিম, আর এখানে টমেটো তো কেটে নিলাম, মানে ছাড়িয়ে রেখেছি মাথাটা। আর এখন কাটছি বেগুন। বেগুনটা তো মাথা মোটা, মাথা সরু, পাছা বড়। যাই হোক দেখা যাক, শীতের বেগুন ভালোই হয় আর স্বাদও হয়। কচি আছে, কচি আছে। আমি তো ভাবলাম বুড়ো বুড়ো হবে, বেকা তেরা মাল। কচি আছে। ওই একটা জাস্ট শাকের জন্যই নিয়ে এসছে, এমনি আনেনি। পোড়া খাওয়ার বেগুন আনলে একটু বড় বড়ই আনে। তো যাই হোক এটাও পোড়ালে মন্দ হবে না, কারণ দানাগুলো ছোট বেশ। অনেকে বলে বড় দানারটা পোড়া খেতে ভালো লাগে, কি জানি আমার তো বড় দানা পোড়া বলো, ভাজা বলো, তরকারি কিছুতেই ভালো লাগে না। বলো কেমন তাকিয়ে থাকে যেন আমাকেই খাবে। দানা কম থাকলে তো ভালো লাগে খেতে। তো চলো এই যে বেগুনটা কেটে তারপরে শুটকিটা কাটবো, তারপরে কি মাছ এনেছে তোমাদেরকে দেখিয়ে সরাসরি রান্নায় চলে যাবো। আর এই আদা, রসুন, পেঁয়াজ এর ফাঁকে ফাঁকে কেটে নিতে হবে। সবটা তো তুলে ধরা সম্ভব না, তুলে ধরতে গেলে প্রচুর দেরি হয়ে যাবে। দাঁড়াও নেবো, এই যে একটা বাটি নিলাম। চলো কাটি, বেশি দেবো না, অল্প কথাই দেবো না। এবারে গন্ধ বেরাচ্ছে বন্ধুরা, এটা একটা না দুটো, এই দেখো এই কথা দেবো। চলো আগে মাথাগুলো কেটে ফেলে তারপরে গরম জলে ভিজাবো। আগে তো প্রচুর বালি থাকতো, এখন জানি না, খেলে বোঝা যাবে। গন্ধ বেরাতে অলরেডি শুরু করে দিয়েছে। পড়ছো মানে তুমি ফার্স্ট টাইম খাবা, কিন্তু কত শুটকির দেশের লোক, আবার শুটকি ভাজা দিয়ে ভাত খেয়ে নিতা, পান্তা ভাত। আর এখন শুটকিতে না খেলে অনেকদিন খাইনি অবশ্য, ওই জন্যই হয়তো করছে।
যাই হোক, এইসব গন্ধই যা রান্না করার সময় গন্ধ, এছাড়া গন্ধ ছাড়ে না। রান্না করতেই তো দেখো বন্ধুরা, ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। এই শুটকি মাছ দারুণ লাগে খেতে। এটা ছোটো ছোটো করে কাটছি, তাহলে ভালো হবে, শুটকির পোকা এসছে, ভালো ঢুকবে। আমার লুটি শুটকিটা বরাবরই ভালো লাগে, শুটকির বিড়াল এটা। তো চলো এটা কেটে তারপরে তোমাদেরকে কি মাছ এনেছে দেখাবো, তারপরে রান্নায় বসে যাবো। এই দেখো, অল্প করেই দিতে হয় এইসব জিনিস, অল্প করে জাস্ট গন্ধে গন্ধে খাওয়া, আর কিছু না। তাতেই তো তরকারি স্বাদ পাল্টে যাবে না? একদম চেঞ্জ। যারা খাও না, যারা নাক ছিটকাও, অবশ্যই একবার খেয়ে দেখবে। অবশ্যই করার সময় গন্ধ লাগবে, এটা শিওর, কিন্তু খাওয়ার সময় অতটা লাগে না। তো চলো এটা কেটে নিই, তারপর এখানটা পরিষ্কার করে নিয়ে আসছি। দেখি কি মাছ নিয়ে এসে তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকো। তো বন্ধুরা, এই দেখো ঠান্ডা জলে একটু ভিজিয়ে রেখেছি, কষলে কাছলে ধুয়ে তারপরে গরম জলে দেবো। তো এখনকার শুটকিতে বেশি বালি থাকে না, কারণ এখন সব কারেন্টে শোকায়, বলো। তো যাই হোক, আগেকার খুব বালি থাকতো, নুন থাকতো। আর এই দেখো কি মাছ নিয়ে এসছে আজকে, দেখো রে বাবা, বাটা মাছ। আবার এই বাটাটা তো বিশাল বড়, এটা বড় না? এটা আবার বেরাচ্ছে না। তো বন্ধুরা বুঝতে পারছো, আগে বাটা মাছ নিয়ে এসছে, আর কাজও বাড়ালো আমার। এই এখন এতগুলো মাছ কাটতে কত সময় লাগবে বলো তো। দেখো মাছ বাটার সাইজটা দেখো, স্লিপ খাচ্ছে, দেখো পড়বে, পড়লো, আমি জানি তো পড়বে, স্লিপ খাচ্ছে, বাটা স্লিপ খাচ্ছে। তো বন্ধুরা, এই হচ্ছে আজকে মাছের বাজার। এই বাটাটাই বেস্ট। আর মোটামুটি সবই ভালো, শক্ত শক্তই আছে। শক্ত দেখে আমি কেটে দেয়নি, কেটে দিলে সময় লাগতো, কেটে দিলে আজকে বাড়ি ফিরতো না, কোনো মাছ সময় লাগতো। এই দেখো, তার থেকে আমরা কেটে নেব বাড়িতে। তো চলো এখন এই মাছ কাটা হবে। আর ওইদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, দেখি এইদিকে একটু সবজিটা বসিয়ে তারপরে এটা দুজনে মিলে কাটবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো বন্ধুরা, একবার সরাসরি রান্নায় চলে যাবো। ভাত হয়ে গেছে। আর দেখো শুটকি মাছটা ঠান্ডা জলে সুন্দর পরিষ্কার করে ধুয়ে তারপরে দেখো গরম জলে একটু হালকা করে ফুটিয়ে নিলাম। তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। আর এইদিকে দেখো এবারে পালং শাকটা বসাবো। তো মাছটা একটু পরেই শাকটা রান্না করে তারপরে ভেজে দেবো। এখন যেমন নর্মাল শাক বসাই তেমনই বসাচ্ছি। তো ওখানে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা ভেজে নিয়ে তারপর সবজি কটা দেবো। তো দেখতে থাকো বন্ধুরা। এই যে সবজিটা দিয়ে দিলাম, সিম, বেগুন, পেঁপে, আলু, গাজর দিয়ে দিলাম, সাথে দিয়েছি কাঁচা লঙ্কা, লবণ আর হলুদ। তো লবণটা দিচ্ছি একটু সামান্য, সবজিগুলো মজে গেলেই তারপরে শাকটা দেবো। আমাদের কতটা লেভেলে তরকারি হয় বুঝতে পারছো তো। দেখো এখনো শাক দিইনি, তাতেই কতটা। তো চলো সবজিগুলো একটু মজে যাক, মজবে তো নিশ্চয়ই সিম আর বেগুন, তারপরে শাকটা দেবো। তো সঙ্গে থাকো। এই যে শাক দিয়ে দিলাম, এবারে শাক দিয়ে জাস্ট একটু মজেই নেওয়ার পালা। তো চলো, নাড়া যাচ্ছে না, কারণ কড়াইটা যতই বড় হোক না কেন, জিনিসটা এখন না মজলে নাড়া যাবে না। তো মশলা সেরকম কিছুই পড়েনি, জাস্ট লবণ, হলুদ, কাঁচা লঙ্কা। তো চলো এটা একটু মজে যাক, তারপরে দেখি একটু সামান্য জিরের গুঁড়ো দেওয়ার ইচ্ছা আছে, যেহেতু শুটকি মুটকি দেবো। তো চলো এটা একটু মজুক, তারপরে আসছে। দেখো অনেকটাই কিন্তু মজে গেছে। আর দিয়ে দিলাম এই যে কড়াইশুঁটি, তো ঘরে ছিল, একটু দিয়ে দিলাম। সবজির তরকারিতে ভালোই লাগে কড়াইশুঁটি। তো চলো এখন ভাবছি জিরের গুঁড়ো দেবো না, কারণ শুটকি মাছটা তো ভাজতে হবে, ভাজার সময় তখন দিয়ে ভেজে তারপরে ডাইরেক্ট শাকটা দিয়ে দেবো। এখন হচ্ছে সব সুন্দর করে সেদ্ধ করে নেওয়ার পালা। তো দেখো লবণ দেওয়া যেহেতু আগে দেওয়া ছিল, জল বেরাচ্ছে। তো এবার চলো ঢাকা দিয়ে একদম সুন্দর করে সব সিদ্ধ করে নিই। তো সেদ্ধ হলে তোমাদেরকে আবার দেখাবো কেমন হয়েছে, তারপরে যা যা করবো তোমার সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকো। এই দেখো বাটা মাছ কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে এখন ভাজতে বসিয়েছি। তো চলো এইদিকে মাছ ভাজা হচ্ছে, আর এদিকে কিন্তু শাকটা দেখো সুন্দর করে হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে। তো চলো এবার নাবিয়ে শুটকিটা ভাজবো, তারপরে কিন্তু আবার এটা ঢেলে সাতলাবো। তো চলো এটা নাবিয়ে নিই, একদম সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। তো কিছুই কিন্তু দিইনি, লবণ হলুদ কাঁচা লঙ্কা এই জাস্ট দেওয়া, আর কিছুই না। তো চলো এটা নাবিয়ে নিই, তারপরে কি করি তোমার সাথে শেয়ার করবো। আর এদিকে তো মাছ ভাজা হচ্ছেই, তো দেখতে থাকো বন্ধুরা। এই দেখো বাটা মাছ কিন্তু একদিকে ভাজা হয়ে গেছে, উল্টে দিয়ে আরেকটি ভাজাভাজি চলছে, এই যে দেখো। তো চলো আরেক পিঠটা ভাজা হোক, তারপরে নামাবো। আর অনেকগুলো মাছ এখনো ভাজতে হবে। আর এইদিকে দেখো
পালং শাকটা নাবিয়ে দিয়ে দিয়েছি তেল, একটু হলুদ আর এই যে শুটকি মাছটা, আর সাথে দিয়েছি একটু জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। তো এটা ভেজেই কিন্তু এর মধ্যেই শাকটা দিয়ে তারপরে আবারও নাড়াচাড়ি হবে। তো গন্ধটা তো বেশ ভালোই লাগছে, আমি যেহেতু খাই আমার ভালোই লাগে। তো জানি না, চলো, সুন্দর লাগছে গন্ধটা, কিন্তু পাশের বাড়ি যারা খাবে না তাদের বাজে লাগবে। এটাই হচ্ছে শুটকি মাছের নিয়ম, আর লুকিয়ে কেউ এটা রান্না করতে পারে না, গন্ধের চোটেই সবাই জানতে পেরে যায়। তো চলো এটা ভাজাভাজি হোক, তারপরে শাকটা দেবো। আর এদিকে মাছ ভাজা প্রায় হয়েই গেছে। তো চলো নাবাবো, নাবিয়ে আবার বাকি বাকি মাছ কাটাও কিন্তু ভাজতে হবে। পুরা এই দেখো আবার কি দিলাম, বাটা মাছের তেলগুলো এত সুন্দর দেখতে লাগছিল, এটাও সুন্দর করে ভেজে ভেজে এখন শাকের মধ্যেই দিয়ে দেবো। তো আজকে একদম জমে চৌচি, একদিকে মাছের তেল, তার মধ্যে শুটকি মাছ, জমে যাবে। পালং শাকটা দিয়েই আজকে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো চলো ভেজে নেব তেলটা দিয়ে, তারপরে শাকটা দিয়ে দেবো। বন্ধুরা দেখো সুন্দর করে তো ভেজে নিলাম, চলো এবারে দিয়ে দিই শাকটা। এই যে দিয়ে দিলাম, এবারে শাকটা কিন্তু দুর্দান্ত টেস্ট চলে আসবে। তো চলো এটা দিয়ে বেশিক্ষণ 3-4 মিনিট মতন একটু নাড়ানাড়ি করে নামিয়ে দেবো। আর চিনি এখনও দিইনি, চিনি অল্প করে একটু দিতে লাগবে, তাহলে ব্যালেন্সটা ভালো হবে খাওয়া। তো চলো সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর একদম এটা গামাখা গামাখাই ভাল লাগে, ঝোল ঝোল ভাল লাগবে না। আর এদিকে কিন্তু আবার দেখো মাছ ভাজা বসে গেছে সেকেন্ড দফায়। তো চলো এরকমভাবে প্রত্যেকটা মাছ ভেজে নেব, তারপরে তোমাদেরকে দেখাবো কী করি। তো চলো দেখতে থাকো বন্ধুরা। এই যে শুটকি মাছ দিয়ে শীষ পালংয়ের চচ্চড়ি একদম রেডি। চলো এবার নাবিয়ে নেবো, আর এদিকে মাছ ভাজা তো হচ্ছেই। তো চলো এটা নাবিয়ে কিছুটা বসাতে হবে, তো দেখতে থাকো। এই দেখো মাছ ভাজা হচ্ছে, উল্টে দিয়েছি, আরেকবার বসবে তাহলেই হয়ে যাবে মাছ ভাজা। তো চলো এটা নাবিয়ে নিই তারপরে। বন্ধুরা এই দেখো কি বড় ভুল করেছি, পেঁয়াজ ভাজতেই ভুলে গেছি। যাই হোক পেঁয়াজটা এখনই দিলাম, কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিতে হতো, এখন দিলাম। তো ঝিঝি করে কাটা আছে, হয়ে যাবে ভাজতে ভাজতে করতে করতে। তো কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি টমেটো আর পেঁয়াজ কলি, সাথে দিলাম জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণও দিয়ে দিয়েছি। তো সব দিয়ে এখানে ভাজাভাজি হচ্ছে, দিয়ে দিচ্ছি এবারে যে কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ভেজে নিই, যেহেতু পেঁয়াজটা দিলাম, তো তারপরে এতে আদা রসুনের বাটাটা দেবো। তো চলো পেঁয়াজ কলি দিয়ে মাছ কারা কারা খেয়েছে কমেন্টে জানিয়ে। তো বাটা মাছ দিয়ে করছি, যে কোনো মাছ দিয়েই করা যায়। তো চলো একটু ভাজাভাজি হোক, তারপরে এতে আদা রসুন বাটাটা দিয়ে আবারও করতে হবে। দিয়ে দিলাম আদা রসুন বাটা। তো চলো এটা দিয়ে হালকা করে কষিয়ে নিই, মশলার গন্ধটা বেরোয়, তারপরে জল দেবো। তো এটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে বেসিক্যালি করা, পুরো লঙ্কা দিয়ে দিচ্ছি না। তো চলো এটা ভাজাভাজি হোক, তারপরে বন্ধুরা সুন্দর করে তো কষিয়ে নিলাম, তারপরে জল দিয়ে দিয়েছি। আর এখন একটু দিয়ে দিচ্ছি গরম মশলা, যেহেতু পেঁয়াজ রসুন দিয়েছি সেই জন্যই দেওয়া, নাহলে দিতাম না। যাই হোক চলো এখন টকবক করে ফুটিয়ে নিই, তারপরে ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা ঝোলটা একদম টকবক করে ফুটে গেছে। তো চলো এবারে মাছগুলো দিয়ে দিই। এই যে মাছগুলো দিয়ে দিলাম। তো হালকা সামান্য একটু ঝোল করছি, মানে গ্রেভি করছি। তো চলো মাছগুলো দিয়ে 2-1 মিনিট মতন ফুটিয়ে তারপরে নাবিয়ে নেব। তো চলো পেঁয়াজ কলি দিয়ে এখন মাছটা সুন্দর করে ভাজা মাছ দিয়ে ফুটিয়ে নেব। বন্ধুরা মাছ দিয়ে 2-3 মিনিট মতন ফুটিয়ে নিলাম। তো চলো এবারে দিয়ে দেবো এই যে শীতের সেরা পাতা, ধনে পাতা। তো চলো ধনে পাতা দিয়ে এবার কিন্তু নাবিয়ে নেব। আর এরই সাথে সাথে কিন্তু আমার রান্না কমপ্লিট, অনেকটা বেলা হয়ে গেল। এই মাছ কোটা ধোয়া ভাজা পদে পদে খুবই সমস্যার ব্যাপার। তো যাই হোক টাইমের ব্যাপার, রান্নাবান্না কমপ্লিট। তো চলো এখনের মতন টাটা, আবার দেখা হবে দুপুরে খাওয়ার ভিডিওতে। ততক্ষণে যেন সবাই সুস্থ থেকো, ভালো থেকো। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো প্রতিদিনকার মতো কিন্তু দুপুরের লাঞ্চ থালি নিয়ে বসে গেছি। তো আজকে হচ্ছে সোমবার। তো চলো সোমবার তো মোটামুটি ভালো মন্দের মধ্যেই কিছু থাকে। তো আজকে কি কি আছে প্রথমেই দেখে নেবো। এখানে রয়েছে গরম গরম সাদা ভাত, এখানে রয়েছে শীষ পালংয়ের চচ্চড়ি, এখানে রয়েছে বাটা মাছের ঝাল। তো চলো এই দুটো পদই করেছি আজকে, কিন্তু দুটো পদই কিন্তু দারুণ, কারণ শীষ পালংয়ের চচ্চড়িটাই দিয়েছি নোটে শুটকি মানে লোটে শুটকি মাছ, আর দিয়েছি মাছের তেল। এই দুটো দিয়ে করেছি মানে বুঝতেই পারছো একদম দারুণ একটা রেসিপি হয়ে গেছে।
বেশ লাগে কিন্তু খেতে শুটকি মাছ। শুটকি মাছ তোমরা কারা কারা পছন্দ করো কমেন্টে জানিও তো। আমার তো বেশ ভাল লাগে, মানে অনেক রকম সবজি দিয়ে করলেও ভালো লাগে, ভর্তাটাও ভালো লাগে, বেশ দারুণ লাগে। তা আজকে অনেকদিন পর, প্রায় 10 বছর পর কিন্তু লোটে শুটকি খেলাম, বেশ দারুণ লাগলো। তো একদম জমে গেছিল, আর শীষ পালংয়ের মধ্যে দিয়েছি তো একদম দারুণ। আর বাটা মাছের কচি কচি তেলগুলো ছিল ওটাও দিয়ে দিয়েছি। তো দেখো অনেকটা ভাতে কিন্তু কর্তামশাই পালং শাকটা দিয়ে খেয়ে নিয়েছি। এবার হচ্ছে বাটা মাছ। বাটা মাছটা যে ঝাল করেছিলাম পেঁয়াজ রসুন টমেটো দিয়ে, পেঁয়াজ কলি দিয়ে, গরম মশলা ধনে পাতা সব দিয়ে করেছি। বন্ধুরা কি বলবো, মাছটা যা টেস্টি না, ওই জন্য যেরমভাবে করলাম বেশ ভালোই লাগলো কিন্তু খেতে। এটা যদি আমি হালকা পাতলা ঝোল করতাম তাও ভালো লাগতো। তো মাছের ফ্রেশনেসটা তোমরা দেখে বুঝতে পারছো, দারুণ টেস্টি মাছটা, পুরো মুখে লেগে থাকার মতন। অনেকদিন পর খেলাম বলে আরো যেন বেশি ভালো লাগছে। তবে কোনো জিনিসই একঘেয়ে ভালো লাগে না, একটু ঘুরিয়ে ফিরিয়ে খেলে কিন্তু মুখের টেস্টটাও পাল্টায় আর ভালোও লাগে। আর পেঁয়াজ কলি দিয়ে করেছি ঝালটা, কি বলবো বন্ধুরা, দারুণ খেলাম আজকে। এই দুটো পদে একদম কাঁপিয়ে দিয়েছে, মানে শুধু যদি শুটকির পদটা থাকতো সেই দিয়েও খাওয়া হয়ে যেত, আবার এইটা থাকলেও খাওয়া যেত। তো আজকে দুপুরে খাওয়াটা পুরো জমে গেছে। তোমাদের কেমন লাগলো জানিও। তো চলো এখনের মতন টাটা, সবাই সুস্থ থেকো।